আজকে হচ্ছে সোমবার, বাবান স্কুলে যাবে। স্যার এসেছিলো, স্যার পড়িয়ে গেছে, বাবান গেছে স্নানে। আর এই দেখো বাবানের ভাত তো রেডি। আর এখানে আমি রুটি করছি, রুটি আর আলু ভাজা। রুটি আলু ভাজা টিফিনে নিয়ে যাবে। কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, এদিকে রুটি করছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। বাবান স্কুলে রুটি নিয়ে যাবে, কারণ রোজ রোজ উল্টো পাল্টা কিছু টিফিনে না নিয়ে যাওয়াই ভালো। তো সেই কারণে রুটি নিয়ে যাবে। আর এখানে আমি কাজ শুরু করে দিচ্ছি। সকাল এই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যে কদিন বাড়িতে মানে স্কুল থাকে এই সময়। তো তো আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা খুব ভালোভাবে পরীক্ষা দিও, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। জীবনে অনেক দূর এগো, তাছাড়া দুনিয়ার সত্যি কিছু নেই। ছেলে মেয়ে উভয়েরই থাকে, আজ আমরা বুঝি যে লাইফে কিছু না করতে পারলে কি অবস্থা হয়। চলো রুটিগুলো করে নিই, টিফিনটা করে নিয়ে আবার আসছি। আর কারা কারা আমার মতো রুটির সাথে আলু ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি। বাবানও স্কুলে চলে গেছে আর আমার টিফিনও খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। রুটি আর আলু ভাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাটি পুরো ফাঁকা। একটা রুটি আর আলু ভাজা খেয়ে নিয়েছি। তো এবার ঘরের কাজগুলো করব, আজকে আবার বেরোনো আছে। আর এই দেখো মশারি টশারি সব, তো এগুলো সব গুছাতে হবে এখন। তো চলো করে নিই হচ্ছে। তো আজকের ভিডিওটা এই কারণেই করছি যে মানুষ কতটা স্বার্থপর হয়। কিছু আপন মানুষ যখন নিজের দরকার থাকে শুধুমাত্র সেই সময় 10 বার তোমার খবর নেবে, তোমার থেকে হেল্প চাইবে, কিন্তু যখন তোমার দরকার থাকবে না তখন তোমার খবরও নেবে না বা কোনো কিছু তোমাকে জানানোর প্রয়োজন মনে করবে না। এটা আর আপন মানুষের থেকে আমাদের আশাটা একটু বেশি। কিন্তু ওই যে বলে যে আপনের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো। সত্যি তাই। মানুষ জাতটাই সত্যি বেইমান। এর থেকে পশু পাখিরা দেখবে কত লয়াল হয় যাদের বাড়িতে থাকে তাদের প্রতি, কিন্তু মানুষ সেটা হয় না। আমাদের জন্য যদি কেউ একটুখানি করে আমরা তার জন্য অনেক এতটা হলেও করার চেষ্টা করি, কিন্তু কিছু মানুষ, যাই হোক, মানুষ চেনাটা প্রতি পদক্ষেপে এখন আমি মানুষ চিনতে পারছি। অনেক মানুষকে চিনেছি, সময় অনেক মানুষকে চেনা করেছি, তাদের আসল মুখোশটা বেরিয়ে এসছে, আসল রূপটা আমাদের সামনে বেরিয়ে এসছে। যাই হোক, একটা আবারও সেই জিনিসটা হলো। তো আর কিছু বলার নেই, এইভাবেই আমাদেরকে চলতে হবে। আমাদের সমাজটাই এটাই হয়তো নীতি। তো আমার সঙ্গে যারা একমত তারা অবশ্যই জানিও। কিন্তু মনে একটা কোথাও কষ্ট হয়, ব্যথা লাগে, যারা আপনজন তারা কোনো দরকারে তারা যখন আমাকে ফোন করে বা জানায় দরকার আমাকে একটু হেল্প করতে, কিন্তু যখন তারা সুখের মুখ দেখে তখন তারা আর খবরও দেওয়ার প্রয়োজন মনে করে না যে আজকে আমি এইখানে পরিস্থিতিতে আছি বা কিছু বা এটা হয়েছে, বলারই প্রয়োজন মনে করে না। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আমি কাজ সেরে নিই। তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি। বেরিয়েছিলাম, বেরিয়ে ওখানে কাজ কমপ্লিট করে বাড়ি এলাম। এসে রুটি আর বেগুন ভাজলাম। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার আর বাবানের। আর তোমাদের দাদা তো বিয়ে বাড়ি গেছে, ওরা যেটা বিয়ে বাড়ি আছে। আমাদের তো কেউ বিয়ে বাড়ি নেমন্তন্ন সেভাবে করে না। ওই একটা পেয়েছি, খুব আফসোস লাগে, বেশ বিয়ে বাড়িতে সেজে গুজে যাবো, ওই একটাতেই খুব আনন্দ করেছিলাম। আর এই দেখো বাবান এখন খাচ্ছে রুটি আর বেগুন ভাজা। তো চলো, ভেবেছিলাম কিছু অর্ডার করবো কিন্তু করলাম না এই কারণেই, কারণ রিচ টিচ খাওয়া হয়ে যায় তো। আর সবসময় বাইরের খাবারটা ঠিক না।
তো করিনি। তো চলো দেখতে থাকো, আমি আমার কাজটা কমপ্লিট করে নিই। আমার কাজ হয়ে গেছে, রিলসগুলো বানানো বাকি আছে, ওগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ঝটপট করে গিয়ে দেখে নাও, আমার ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমরা যাও দিয়ে দেখে নাও। আমার রিলস আমি পোস্ট করে ফেলেছি। তো চলো আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা।